আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। বলেন তো কিভাবে আমল আল্লাহর আনুগত্য কেটে যায়? কি করলে? শিরক করলে। বলেন তো আল্লাহর আনুগত্য কেটে যায় কি করলে? শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায়। রাসূলের আনুগত্য কেটে যায় কিভাবে? ইবাদত তার পদ্ধতিতে না করলে। রাসূলের আনুগত্য কিভাবে কেটে যায়? বলেন তো রাসূলের আনুগত্য কিভাবে কেটে যায়? ইবাদত তার পদ্ধতিতে না করলে। যতই ইবাদত করেন আপনি, টুঙ্গির আখেরি মুনাজাতই যথেষ্ট এই টুঙ্গি অবৈধ হওয়ার জন্য। টুঙ্গির ইজতেমাজে হারাম, টুঙ্গির ইজতেমাজে নাজায়েজ, টুঙ্গির ইজতেমাজে হারাম, টুঙ্গির ইজতেমাজে নাজায়েজ, এখানে যাওয়া যে পাপের কাজ, এই শেষ মুনাজাতই তার জন্য যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির আখেরি মোনাজাতের বৈধতা দিতে পারে। চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ, দেশের আলেমুলামা সহ, অফিস আদালত সহ, হায়াত পর্যন্ত সময় থাকলো, দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে। টুঙ্গির আখেরি মোনাজাত, টুঙ্গির মাঠে যাওয়া হারাম। টুঙ্গির এই মাঠে গেলে পাপ হবেই। টুঙ্গির আখেরি মোনাজাত যদি জায়েজ হয়, আল্লাহর নবী শেষ বৈঠকে আরাফার মাঠে ছিলেন, তখন লোক সংখ্যা ছিল 6 লক্ষ। তিনি হাত তুলে দোয়া করলেন না কেন? টুঙ্গির আখেরি মোনাজাতে যত মানুষ উপস্থিত হয়েছে, আপনার আরাফার মাঠে এবছর তার চেয়ে বেশি মানুষ ছিল। এবছর আরাফার মাঠে 1 কোটি মানুষ ছিল। তো সবাই মিলে হাত তুলে দোয়া করলো না কেন? মক্কায় এমন হাত তুলে দোয়া করলেন না কেন? তুমি মনে রেখো, সারা দুনিয়ার মানুষ যদি টুঙ্গিতে চলে আসে, সারা দুনিয়ার মানুষই পাপী। সারা পৃথিবীর নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি চলে আসে টুঙ্গির আখেরি মোনাজাতে, সমস্ত মানুষই পাপী। এর বৈধতার কোন সুযোগ নেই। আখেরি মোনাজাতই যথেষ্ট এই নাজায়েজ হওয়ার জন্য। আখেরি মোনাজাত করতে হবে, প্রেম প্রীতির কথা বলতে হবে, বিবাহ পড়াতে হবে, জেনা করতে হবে, এই সময়তে সব কবুল হয়ে যাবে। সারা বছর অকাম ঘটে এসে এখানে হাত তুলে দোয়া করলে সব মাফ হয়ে যাবে। ধর্ম কি হাতের ময়লা? ধর্ম কি আল্লাহ মানুষের হাতে দিয়ে দিয়েছে? বিচার আচার, কবরের বিচার এবং জাহান্নামের বিচার সবকিছু মানুষের হাতে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। বিচারের মাঠ এমন একদিন মাঠ, যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না। এর নাম বিচারের মাঠ। মানুষ জানে না বিচারের মাঠ কাকে বলে। আল ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। বিচারের মাঠ এমন একটা মাঠ, যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না। মানুষ তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম টিকবেন না। বিচারের মাঠ আপনাকে কি দিয়ে বুঝাবো বিচারের মাঠ কাকে বলে? মানুষ তো দূরের কথা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারেন না, সেটা কত কঠিন জায়গা কে বুঝে? সেটা কে জানে? সেটা মানুষ কে দাম দেয় আল্লাহকে, কে দাম দেয় রাসূলকে, কে দাম দেয় কোরআন মাজিদকে? কোরআন মাজিদ এখানে একটা সুন্দর কাপড় দিয়ে জড়ানো হয়েছে, তাকে শুধু সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। কোরআন মাজিদ একটা বিধান বই, এটা পড়তে হবে। ও রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। আপনার প্রতিপালক জানেন, আপনি যা অন্তরে গোপন রাখেন, যা প্রকাশ করেন। এরকম বাক্য কে পড়বে, কে বুঝবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, প্রশংসা তার শুরুতে, প্রশংসা তার শেষে। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, ফয়সালা তারই চূড়ান্ত। পৃথিবীর সকল মানুষকে তারই কাছে ফিরে যেতে হবে। এসব কোরআন মাজিদ কে পড়বে, কে বুঝবে? আয়াত আয়াতই আছে, সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেওয়া হয়েছে।